শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আর ভালো আছি বলবো না, কেন কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে প্লেন ক্রাশটা হলো আমেদাবাদে, সেটা দেখার পর থেকে না মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। যদিও অনেকেই সমবেদনা জানাচ্ছেন অনেক কিছু, কিন্তু আমার মনে হয় কোনো সমবেদনা দিয়েই এটা কিছু পরিপূর্ণ করা যায় না। যাদের ক্ষতি হওয়া তাদের তো হয়েই গেল। যাই হোক, আমি বানিয়ে এনেছিলাম শুক্তো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ভিডিও এডিট করতেও ইচ্ছা হচ্ছে না, কথা বলতেও ভালো লাগছে না, নিউজ দেখছি আর মানে কি বলবো, মনটা সত্যিই খুবই খারাপ। কার যে কখন কতদিন আয়ু আছে, কিভাবে কার মৃত্যু হবে কিছুই বলা যায় না। সবজি সব কেটে নিয়েছি, পেঁপে, ঝিঙে, উচ্ছে, মিষ্টি আলু, গোল আলু, তারপরে কাঁচা কলা, বেগুন, সজনে ডাঁটা, কুমড়ো, মানে যতটা সবজি দেয়া যায়। তারপরে আদাও ছুলে নিয়েছি। এদিকে তেলে কিছুটা কড়াইয়ের ডালের বড়ি ভেজে নিচ্ছি। তারপরে বড়িটা তুলে নিয়ে এরপরে উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে, একটু মোটা মোটা করেই কেটেছি, সেইগুলোকেও ভেজে তুলে নিলাম। তারপরে এবার বেগুনগুলোকেও ভেজে ভালো করে তুলে নেব। আর এছাড়া এই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো, এটা কিন্তু আমি ভিডিওতে দেয়া হয়ে গেছে, তবু আমি বানালাম, তাই ভাবলাম এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই শুক্তো মনে হয় সবাই বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই খেতে যে কী অসাধারণ হয়, তো সেটাই আজকে শেয়ার করছি। বেগুনগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজবো, তাহলে কিন্তু এটা ভালো থাকবে। লো ফ্লেমে ভাজলে নরম হয়ে পড়বে। এবার পাঁচফোড়ন, মেথি, সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা, আমি কিন্তু এই সব ফোড়ন দিই, শুধু পাঁচফোড়ন কিন্তু দেই না। সঙ্গে মেথি আলাদা করে, রাঁধুনি আর সর্ষে কিছুটা ফোড়ন দিয়ে যখন সুন্দর এর থেকে অ্যারোমা বেরোচ্ছে বা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই সময় আগে থাকতে কেটে রাখা গোল আলুটা দিয়ে দিলাম। তো সেইটাকে একটু হালকা রং ধরলে, কোনো কিছুই কড়া করে লাল লাল করে ভাজা হবে না, হালকা রং ধরলে মিষ্টি আলু আর কাঁচা কলাটাও দিয়ে দিলাম। এইবার আলু, মিষ্টি আলু, কাঁচা কলা তিনটেকে একটু ভালো করে মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে সজনে ডাঁটা, কুমড়ো, পেঁপে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট 2। তারপরে এখানে ঝিঙে, পটল, তারপরে চাল কুমড়ো, যা যা আমার ছিল সবই একটু একটু দিয়ে দিয়েছি, কেন কি আমার কর্তামশাই না এই শুক্তোটা খেতে ভীষণ ভালোবাসে। তো সেই সব কিছু দিয়ে এবার ভালো করে ওই মশলার সঙ্গে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল তো খুবই সামান্য। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে অবশ্যই আমি পিঙ্ক সল্ট, মানে হিমালয়ান বা টাটার যে পিঙ্ক সল্ট, সেটাই ইউজ করছি। আর দিয়েছি একদম পিঞ্চ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু আমি সব কিছুতেই একটু হলুদ গুঁড়ো দিই। তারপরে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল, তবে ঝিঙের থেকেও কিন্তু জল বেরোবে। জলটা দিয়ে এবার সবজিগুলোকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে। সবজিগুলো মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে, মানে 80% মতন সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিন্তু মশলাটা বেটে নেব। আর এটা আমি শিলপাটাই বেটে নিয়েছি 1 চামচ বড় 1 টেবিল চামচ পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে হাফ চামচ করে, মৌরি, রাঁধুনি আর আদা। এই কম্বিনেশনে বাটাটায় এত সুন্দর ফ্লেভার আসে না, বাটতেই মানে একদম, মানে আমার এত ভালো লাগে। তো দেখুন সবজিগুলো মোটামুটি 80% মতন সিদ্ধ যখন হয়ে গেছে, তখন আমি আরেকবার খুলে দেখছি সমস্ত সবজিগুলোই কিন্তু গোটা গোটা আছে, অথচ সবই সিদ্ধ হয়ে গেছে। তার মানে শুক্তো অলমোস্ট রেডি। তারপরে আমি বেগুন, বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছে তো অলমোস্ট ভাজাই আছে, আর বেগুন তো ভীষণই নরম, আর বড়িও কিন্তু নরম হয়ে যাবে। এইবার সবজির সঙ্গে এগুলোকে দিয়ে আবার মিনিট 2-3 একটু ফুটিয়ে নিলাম, বা 5 মিনিট মতন। তারপরে ততক্ষণে একটু ঘিটা খুলে নিচ্ছি। এখানে আমি গাওয়া ঘি দিচ্ছি, আপনারা কিন্তু বৈশাখীও ইউজ করতে পারেন। তো আবার 5 মিনিট বাদে খুলে নিয়ে এবার বেটে রাখা মশলা, আর এখানে বাতাসা আমি কিন্তু ইউজ করছি। আপনারা চাইলে এখানে চিনি বা গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে মশলাটা সবজির সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিয়েছি। তো সবজিটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিলেই না এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর এইটা কিন্তু বেশি আর ফোটানোর দরকার নেই। তারপরে অবশ্যই দিয়ে দেবো বেশ খানিকটা দুধটা দিয়ে দিলাম। এখানে দুধের কিন্তু যে মালাইটা, সেটাও কিন্তু দিলে কোনো অসুবিধা নেই। দুধটাকে দিয়ে এবার আবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন, আর এই রান্নাটা না আমি শিখেছি আমাদের বাড়িতে দোলের সময় যে বাবাজি আসতেন, উড়িষ্যার ঠাকুর মশাই, উনি এই শুক্তোটা রান্না করতেন। তো ওনার থেকেই কিন্তু আমি শিখেছি কী প্রসেসে, সেইভাবেই কিন্তু আমি করি। তারপরে নামাবার আগে একটুখানি নুন মিষ্টি চেক করে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রেখে তারপরে আমি নামিয়ে নেব। আর শুক্তো কিন্তু সবসময় ঠান্ডা খেতে হয়, গরম কিন্তু কোনো সময় শুক্তো ভালো লাগে না। শুক্তোটা নিজে রান্না করেছি বলে বলছি না, একদম পারফেক্ট হয়েছিল। তো ভাত নিয়ে নিলাম, একটু লেবু নিয়ে নিলাম, লেবু চিপে শুক্তোটা
দিয়ে খেতে যে কী অসাধারণ লাগে। আর আমার কর্তামশাই তো এই শুক্তো পেলে না সেকেন্ড কোনো আইটেম খেতে চায় না। আমি বললাম সেটা হয় নাকি, শুক্তোর পরে একটু মাছের ঝোল বা যা রান্না করি সেটা তো খেতে হবে। বলে না, আমার শুধু এটা শুক্তো হলেই হবে, আর আম তো থাকেই। তো এই অসহ্যকর গরমে এরকম শুক্তো মনে হয় তোমরাও বানিয়ে থাকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।